তো তোমাদেরকে বলেছে 65-এর বর্গ কত হবে, ঠিক আছে? তো আমরা জেনারেলি 1 থেকে 10 পর্যন্ত তো মুখস্থ করে রেখেছি, মনে করে রেখেছি যে তার বর্গ কত হবে। যদি তোমাদেরকে এত বড় একটি সংখ্যা দিয়ে দেয় আর বলে তার বর্গ কত হবে, তোমাদের বের করতে কতটুকু সময় লাগবে? হ্যাঁ স্যার, আমরা 65 আর 65কে কী করবো, পূরণ করে নেব। তো সিম্পল বেরিয়ে যাবে, কারণ বর্গ তো এটাই না যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাকে আবার ওই নাম্বার দিয়েই পূরণ করা। করবো, বেরিয়ে যাবে। পুরো জন আমাদের কতটুকু সময় লাগবে, 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। কিন্তু আমি যদি তোমাদের বলি যে এইসব কিছু করার দরকারই নেই, পেন পেপার উঠানোর দরকারই নেই, মুখে মুখে এটির অ্যান্সার তুমি বের করে নিতে পারবে। তো কীভাবে তোমরা মুখে মুখে এটির অ্যান্সার বের করতে পারবে, আসো আমরা সেটি নিয়ে আলোচনা করি। তো আমাদের 65-এর বর্গ বের করতে বলেছে না, তো আমরা সবাই 5-এর বর্গ কত আমরা তো জানি, কত হয় 25, তাই না? হ্যাঁ, তারপর আমরা কি করব, এই যে 6 আছে, প্রথম সংখ্যাটা আছে 6, সেটারও আমরা বর্গ করে নেব, ঠিক আছে? সেটার বর্গ করলে কত হবে, 36, ঠিক আছে? তারপর কি করব, যে সংখ্যাটা প্রথমে দেওয়া থাকবে সেটা তো আমরা বর্গ করে লিখলাম, তারপর কি করব, ওই সংখ্যাটাকে আবার এটার সাথে আমি যোগ করে দেব। এটার সাথে যোগ করলে কত হবে, 42, আর এখানে কত আছে 25। এটি তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আবার তোমরা আরেকটিভাবে করতে পারো যে প্রথমে তুমি 5-এর স্কোয়ার করে নিলে 25, 25-এর 25ই হয়ে যাবে। তারপর কি করবে, এই যে 6-এর সাথে কি করবে, তুমি 1 যোগ করবে, কত হবে 7, ঠিক আছে? এই 7টাকে তুমি এই 6-এর সাথে পূরণ করে দেবে, কত হবে 42। তার মানে 42, 25 তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? ঠিক এরকমভাবেই ধরো না 35-এর স্কোয়ার বের করতে বলেছে। আমরা কি শিখেছি, 5-এর স্কোয়ার করে লিখবো 25, 3-এর সাথে 1 যোগ করবো, কত হয়ে যাবে 4, এই 4টাকে এটার সাথে কী করবো, পূরণ করে দেবো, কত হবে 12। ব্যাস, হয়ে গেছে। যদি এই ট্রিক্সটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটির পাশে থেকো।